My dear lovely learners, you are most welcome in this class. My name is Dilip from DKD English. I hope all of you are very good. এখন ন্যারেশনের আলোচনা করতে গিয়ে আমি একটু ন্যারেশনের প্রথম দিকটা একটু আলোচনা করছি, অর্থাৎ কি কি জিনিস ন্যারেশন চেঞ্জ করার আগে একটু জেনে নেওয়া দরকার। ন্যারেশন মানে আমরা জানি কি উক্তি। তো উক্তিটা সাধারণত দুভাবে প্রকাশ করা হয়, যেমন একটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি আর একটা পরোক্ষ উক্তি। ইংরেজিতে যেটা আমরা বলি ডিরেক্ট নারেশন আর ইনডিরেক্ট নারেশন। তো এই যে ডিরেক্ট নারেশন আর ইনডিরেক্ট নারেশন কিভাবে বোঝা যায়? দেখো, ডিরেক্ট নারেশন বোঝা যায় সাধারণত এই কোটেশন মার্কের ভিতর বা ইনভার্টেড কমার ভিতরে ডিরেক্ট নারেশনটা থাকে, আর সেটা সাধারণত এই যে রিপোর্টিং ভার্বের যে অংশটা আছে, ক্লজটা আছে, কমা দ্বারা পৃথক থাকে, যেটা ইনডিরেক্ট নারেশনে থাকে না। অর্থাৎ যখন বক্তার উক্তিকে অবিকলভাবে বলা হয়, প্রকাশ করা হয়, সেটা হচ্ছে ডিরেক্ট নারেশন। আর বক্তার উক্তিকে অন্য কেউ যখন নিজের ভাষায় প্রকাশ করে তখন সেটা হয় ইনডিরেক্ট নারেশন। এ হলো যে ডিরেক্ট আর ইনডিরেক্ট নারেশনের মধ্যে সাধারণত পার্থক্য। তো ন্যারেশন চেঞ্জ করতে গেলে সাধারণত কোন কোন জিনিসগুলো চেঞ্জ করতে হয় সেটাও একটু জেনে রাখা দরকার। কয়েকটা জিনিস আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, মানে সতর্ক থাকতে হবে। সাধারণত ডিরেক্ট নারেশন থেকে ইনডিরেক্ট নারেশনে যাওয়ার সময় কয়েকটা জিনিস চেঞ্জ হয়। যেমন প্রথমত আমি বলতে পারি রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয় আর কমার পরিবর্তন হয়। ওকে, তাহলে আমরা একটা জানছি কি, নাম্বার ওয়ান, এ রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয় আর কমা বলতে পারো যে উঠে যায়। এরপরে রিপোর্টেড স্পিচ এর কি পরিবর্তন হয়? পার্সন পরিবর্তন হয়। আর এই পার্সন তোমার সাবজেক্টিভ বা নমিনেটিভ, অবজেক্টিভ, পসেসিভ তিনভাবে হতে পারে। এরপরে কি হয়? টেন্সের পরিবর্তন হয়। এরপরে আর কিছু বিশেষ শব্দের পরিবর্তন হয়। বিশেষ শব্দ বলতে এখানে কিছু নিকটবাচক শব্দ সেগুলো দূরত্ববাচক শব্দে পরিণত হয়, আবার কিছু অ্যাডভার্ব অফ টাইম সেটাও পরিবর্তন হয়। যেমন টুডে থাকলে হয়তো সেটা ড্যাট ডে হয়ে যায়, ইস্টারডে থাকলে সেটা প্রিভিয়াস ডে হয়ে যায়। এই পরিবর্তনগুলো আসে। ওকে, তো এটা গেল প্রাথমিক আলোচনা। তো এখন আমাদের দেখতে হবে এই যে কথাগুলো আমরা বললাম বা জানলাম, এটা কতটুকু প্রয়োগ করা হচ্ছে বা কিভাবে প্রয়োগ করা হচ্ছে, কোথায় হচ্ছে। তার জন্য কিছু উদাহরণের প্রয়োজন পড়ল। দেখ, ফার্স্ট আমরা কমার পরিবর্তনটা এখানে লক্ষ্য করব, পার্সন কিভাবে পরিবর্তন করতে হয় সেটা আগে একটু জেনে নিই। He said to me, I liked to read book. এখন এই সেড টু ভার্বটার কথা যখন আসলো, সেড টু ভার্বটা আগে একটু বলে নি। সে ভার্বটা দেখা যায় কি, এই যে সে ভার্বটা, এটা ডিরেক্ট নারেশন এবং ইনডিরেক্ট নারেশন উভয় ক্ষেত্রে ব্যবহার করা যায়। ওকে,
এখন কত হচ্ছে যে একটা জিনিস মনে রাখা খুব বেশি দরকার, যদি এই সে ভার্বের অবজেক্ট থাকে, অর্থাৎ সে ভার্বের পর যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তখন এই সেটুকুকে কোথায় নিয়ে যেতে হয়? টেলস, টেল বা টেলস অথবা টোল ভার্বে নিয়ে যেতে হয়। অর্থাৎ যদি সেড টু থাকে, সেটা টোল্ডে নিয়ে যাওয়াটাই বেটার। সেড টু লেখা যায়, কিন্তু যেহেতু ন্যারেশনের নিয়মের মধ্যে বলা হয়েছে কি রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে, এই যে সেড টু অ্যাসার্টিভ সেন্টেন্সে, আমি অন্য কোনো সেন্টেন্সের কথা এখনো বলছি না, অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টুটা কি করতে হয়? টোল্ডে নিয়ে যাওয়াটা বেটার। যদি আমি সেড টু রেখে দিই তাহলে কিন্তু সেখানে ভার্বের কোনো পরিবর্তন হলো না, রিপোর্টিং ভার্বে। এখানে বলা হয়েছে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়, সুতরাং সেক্ষেত্রে কি করতে হবে? সেড টু থাকলে টোল্ডে নিয়ে যেতে হবে, আর যদি সেড টু থাকে টেলে, সেজ টু থাকলে টেলসে। এই গেল সে ভার্বের ব্যবহার। এবার আসি যে পার্সন কিভাবে চেঞ্জ হচ্ছে। দেখ, হি সেড টু মি। এখন যখন জানলাম যে সেড টু ভার্বটা টোল ভার্বে নিয়ে যাওয়াটাই বেটার, যেহেতু এটা পাস্ট টেন্সে আছে, তাহলে এটা কোথায় চলে যাবে? সাবজেক্ট বসালাম, টোল চেঞ্জ করে দিলাম মি। এখন কি কাজ? রিপোর্টিং ভার্বের পরিবর্তন হলো, কমা উঠে যাবে, তাহলে এখানে কমা উঠে যাবে, কিন্তু এখন কমার জায়গায় কি ব্যবহার করতে হবে? সাধারণত অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট ব্যবহার করতে হয়, দ্যাট, THAT, দ্যাট, দ্যাট ব্যবহার করতে হয়। এইবার আসছি যে পার্সনের পরিবর্তন, অর্থাৎ রিপোর্টেড স্পিচের পার্সনের পরিবর্তন। আই, আইটা হচ্ছে ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন। আর এই ফার্স্ট পার্সন পরিবর্তন হয় কিসের উপর? রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপর ভিত্তি করে। কোথায়? এই হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি। তাহলে এই যে ফার্স্ট পার্সনটা চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপর ভিত্তি করে। তাহলে এখন কি হয়ে যাবে? হি টোল্ড মি দ্যাট, এখন এটা আসবে কি? হি। আর খেয়াল রাখতে হবে কি এখানে নাউন থাকলেও কিন্তু এই জায়গায় প্রনাউনটা ব্যবহার করাটা উচিত। তাহলে হি, এখন আই চেঞ্জ হয়ে কি হলো? রিপোর্টিং ভার্বের কি সাবজেক্টটা আসলো এখানে, লাইক। এখন টেন্সের ব্যাপারটা তো আমি আনিনি, যদিও আনিনি, কিন্তু আমাকে তো এখন করাতে হচ্ছে, বুঝাতে হচ্ছে। এই লাইকটা আছে কোথায়? ভার্ব টু তে আছে অথবা ফার্স্ট টেন্সে আছে, সুতরাং এটা কোথায় চলে যাবে? এটা চলে যাবে হ্যাড হয়ে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হবে। তার মানে ভার্ব টু তে থাকলে সেটা হ্যাড হয়ে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম হয়। তাহলে হি হ্যাড লাইকড টু রিড বুক। ওকে, গেল। তাহলে এখানে কি পরিবর্তন হলো? টেন্সের পরিবর্তন হলো, এই টেন্সের পরিবর্তন হলো। বিশেষ শব্দ এখনো পরিবর্তন হলো না, যেহেতু বিশেষ শব্দ এখনো আসেনি, বাকি পরিবর্তনগুলো আসলো। নেক্সট, এবার দেখো যে হি সেড টু মি ইউ আর এ লায়ার। এখন হি সেড টু কোথায় চলে যাবে? টোল্ডে। মি, কমা উঠে যাবে দ্যাট। এই যে ইউ, ইউটা কোন পার্সন? ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন। এই সেকেন্ড পার্সন চেঞ্জ হবে কিসের উপর? রিপোর্টিং ভার্বের অবজেক্টের উপর বেস করে।
অর্থাৎ অবজেক্টের উপর ভিত্তি করে। তাহলে এই জায়গায় এখন কি আসবে, মি আছে। মিটা কি দেখো, মিটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। কার অবজেক্টিভ ফর্ম? আই এর অবজেক্টিভ ফর্ম। আই এর পসেসিভ ফর্ম কি? মাই। যেহেতু এখানে সাবজেক্ট হিসেবে আসবে, কেন আসবে? এখানে ইউ আর এ লাই আছে ইকুয়াল সাবজেক্ট, সুতরাং এখানে সাবজেক্ট ফর্মটাই আসবে। মি এর সাবজেক্ট ফর্ম কি হবে? আই। আই আর আছে, যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, আর কোথায় যাবে? আমরা জানি কি, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্স হয় এবং রিপোর্টিং স্পিচে অ্যান, ইজ, আর থাকলে সেটা চেঞ্জ হয়ে যাবে কোথায়? ওয়াজ অথবা ওয়্যারে। ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ আই এর সাথে বসবে ওয়াজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হি, শি, ইট এগুলোর সাথে বসবে ওয়াজ, বাকি সবগুলোতে ওয়্যার। তাহলে আই ওয়াজ এ লায়ার। ওকে, গেল সেকেন্ড পারসনের পরিবর্তন। নেক্সট, শি সেড টু রূপা, ইউ আর এ লাকি গার্ল। এবার এখানে লক্ষ্য করো, শি টোল্ড রূপা। তাহলে এখানে আমরা কি এখানে কি জানলাম দেখো, সেড টুটা টোল্ডে রয়ে গেছে, কিন্তু টোল্ডের পরে কোনো টু বসে না, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। শি টোল্ড রূপা। এখন দেখো ইউ, ইউ আর এ লায়ার। তুমি একজন, তুমি ইউ আর এ লাকি গার্ল, তুমি একটা ভাগ্যবতী মেয়ে। এখানে ইউটা চেঞ্জ হয়ে কি হচ্ছে দেখো, ইউ সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন। তো এটা চেঞ্জ হবে কিসের উপর? রিপোর্টিং ভার্বের অবজেক্টের উপর। এখন রূপা আছে, রূপাটা কি হবে? কমা আছে, কমা উঠে গিয়ে কি হবে? দ্যাট। এখন রূপার জায়গায় কি হবে? শি। রূপা যেহেতু কি মেয়ের নাম, আর রূপা এখানে কিন্তু অবজেক্ট, অবজেক্টের সাবজেক্টিভ ফর্মটা এসেছে শি। শি টোল্ড রূপা দ্যাট শি। আর যেহেতু এখানে দুইটাই মেয়ে, কাকে বলছে সেটা যদি বোঝা না যায়, তাহলে কি করতে হবে? যাকে বোঝানো হচ্ছে তার নামের প্রথম অক্ষরটা বসিয়ে দিতে হবে। ইউ আর এ লাকি গার্ল, তাহলে শি ওয়াজ এ লাকি গার্ল। ওকে, নেক্সট, হি সেড টু ইউ, সে তোমাকে বলল, দে হ্যাভ প্লেড ওয়েল টুডে। এখন দেখ, তাহলে হি টোল্ড ইউ দ্যাট, দেটা এখন রয়ে গেল। কেন? তার কারণ এই থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা জানলাম ফার্স্ট পারসনের পরিবর্তন কিসের উপর করে হয়? রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপর। সেকেন্ড পারসন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্টের উপর, কিন্তু থার্ড পারসন পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে আরো একটা জিনিস আমাদের জানা হয়ে গেল কি, থার্ড পারসন পরিবর্তন হয় না। রিপোর্টেড স্পিচে সাবজেক্ট থার্ড পারসনের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখন দে হ্যাভ প্লেড আছে, তো হ্যাভ থাকলে কোথায় চলে যাবে বলেছি? হ্যাভ থাকলেও সাধারণত যদি এখানে হ্যাভ অথবা হ্যাজ থাকে, তারাও কিন্তু হ্যাডে চলে যাবে। সুতরাং এখানে চলে যাবে কি, দে হ্যাড, এটা থেকেই থাকবে, যেহেতু পাস্ট পার্টিসিপাল ফর্ম থেকে যাবে, প্লেড ওয়েল। এই আসলো বিশেষ শব্দ বা টাইম, অ্যাডভার্ব অফ টাইম, টুডে। এখন টুডে পরিবর্তন হয়ে কি হবে?
দ্যাট ডে। এখানে কয়েকটা শব্দ, এই ধরনের কতগুলো শব্দ আছে সেগুলো একটু মুখস্থ করে নিতে হবে। টুডে থাকলে কি হবে, ইয়েস্টারডে থাকলে কি হবে, ইয়েস্টারডে থাকলে সাধারণত প্রিভিয়াস ডে হয়, নেক্সট ডে থাকলে, টুমরো থাকলে সেটা নেক্সট ডে হয়। লাস্ট শব্দটার জন্য সবসময় প্রিভিয়াস ইউজ করাটাই বেটার। নেক্সট, দ্য ম্যান সেড টু মি, লোকটি আমাকে বলল আই অ্যাম ভেরি টায়ার্ড নাও। তাহলে ডিরেক্ট, তাহলে দ্য ম্যান told me that I, তাহলে I কিসের উপর ভিত্তি করে হবে, যে ফার্স্ট পারসন চেঞ্জ হবে রিপোর্টিং ভার্বের কিসের উপর, রিপোর্টিং ভার্বের সাবজেক্টের উপর। এখন দ্য ম্যান হচ্ছে নাউন, ম্যাসকিউলিন জেন্ডার, তখন সেটা এখানে এসে কি হয়ে যাবে, প্রোনাউন, সাবজেক্টিভ রূপ হবে হি। তাহলে হি অ্যাম আছে, তো অ্যাম ইজ আর থাকলে কোথায় চলে যাবে, ওয়াজ ওয়্যার, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ওয়াজ ভেরি টায়ার্ড। এখন নাও থাকলে কি হবে, দেন। ওকে, ফিনিশড। আপাতত আমার মনে হয় এই প্রাথমিক পর্যায়ে পার্সন কিভাবে চেঞ্জ হয় সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। সো এর পরবর্তীটার জন্য একটু অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ।